নমস্কার, শুরু করছি আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। যতই দিন এগিয়ে যাচ্ছে ততই কিন্তু আমরা সবকিছু একেবারে আমাদের হাতের নাগালে পেয়ে যাচ্ছি। ঘরে বসে অনলাইনে খাবার অর্ডার করছি, হোম ডেলিভারি খাচ্ছি, রাস্তায় বেরিয়ে খিদে পেলে আশেপাশের ফাস্টফুডের দোকান থেকে নিজেদের পছন্দ মতন খাবার কিনে খাচ্ছি। আর এতে যে বদহজম বা পেট খারাপ হচ্ছে, তার ফলে সেই সমস্যাকে দূর করার জন্য নিজেরাই ডাক্তারি ফলিয়ে পাড়ার ওষুধের দোকান থেকে নিজেদের মনের মতন একটা ওষুধ কিনে খেয়ে ফেলছি। তাতে আমাদের সাময়িক রিলিফ হচ্ছে, কিন্তু এর কুফল অর্থাৎ এর যে ব্যাড এফেক্ট, এটা কিন্তু সুদূর প্রসারী। তাতে কি হচ্ছে না, শরীরে রোগ বাসা বাঁধছে, রোগাক্রান্ত শরীর হয়ে যাচ্ছে। এবং এই রোগ থেকে মুক্তির জন্য আমরা অনেকেই কি করছি, ভুলভাল চিকিৎসা করাচ্ছি, অর্থাৎ সমস্যাই সমস্যা। কিন্তু এই সমস্যাটা থেকে আপনারা যদি বেরিয়ে আসতে চান, তাহলে কিন্তু অবশ্যই চলে আসতেই হবে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরে। কারণ এখানে কিন্তু আয়ুর্বেদ কথা বলে। যদিও আমরা বহু ক্লিনিকের সন্ধান পাই, আমরা হয়তো দিকভ্রান্ত হয়ে যাই যে আমরা কোথায় যাব, কার কাছে যাব। কিন্তু আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষত্বটা কি? বিশেষত্ব এটাই যে এটা আর 5টা আয়ুর্বেদিক সেন্টার থেকে আলাদা, একেবারেই আলাদা। কারণ এখানে অত্যন্ত যত্ন সহকারে পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবে যে কোনো ধরনের রোগকে সম্পূর্ণ নিরাময় করে তোলা হয়। কিভাবে না, রুট ট্রিটমেন্টের মাধ্যমে। এবং আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়। আর এই কারণেই আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউর হতো ইউনিক। প্রতিটি পর্বে আপনারা জানেন ডাক্তারবাবুরা আসেন, তাদের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদের দেন, এবং এটা সত্যি আমাদের গর্বের বিষয়। আমরা নিজেদের ধন্য মনে করি যে ডাক্তার বাবুরা এত ব্যস্ত থাকা সত্ত্বেও আপনাদের কথা ভেবে আমাদের অনুরোধে সরাসরি আপনাদের মুখোমুখি হন আপনাদের সচেতন করার জন্য। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিস। যদিও লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে এর আগে আমরা অনেকগুলি পর্ব করেছি, কিন্তু দর্শক শ্রোতা বন্ধুরা আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিকোয়েস্ট করেছেন যাতে এই লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে আরো একটি পর্ব করা হয়। এবং প্রতিবারের মতন বলেই রাখি, যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে সরাসরি চলে আসতে পারেন। আমাদের দুটো ফোন নাম্বার খোলা রয়েছে, 0332571255 এবং 033400814137। আসুন আজকে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তার বাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। আজকে আলোচনা করা হবে আবার লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে। কারণ লাম্বার স্পন্ডিলাইটিস মানে ঘরে ঘরে একটা সমস্যা এখন। বিশেষ করে আমরা যারা বসে কাজ করি বা যাদের বডি ওয়েট বেশি, নানান কারণে ডাক্তারবাবু লাম্বার স্পন্ডিলাইটিস হয়। আপনি এর আগের পর্বে আলোচনা করেছিলেন, তবু নতুন দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে যদি আবার একটু বলেন যে লাম্বার স্পন্ডিলাইটিসটা ঠিক কি? দেখুন, একটা বিল্ডিং যদি তৈরি হয় তার মেন আছে যে ওর ভিত কতটা মজবুত আছে। ঠিক এরকমই আমাদের সিদ্ধারা হচ্ছে, সিদ্ধারা যেটা নিউ আছে, যেটা ভিত হচ্ছে, সেটা হচ্ছে লাম্বার স্পাইন। মানে আমার সিদ্ধারাই সার্ভাইকাল ঘাড় থেকে যেটা নিচনে পুরো কোমর পর্যন্ত, একদম হিপ জয়েন্টের উপর পর্যন্ত যে লাস্ট হাড়টা শেষ হচ্ছে, ওটা হচ্ছে আপনার লাম্বার স্পাইন। এই লাম্বার স্পাইনে দেখবেন ম্যাক্সিমাম লোকে 40-এর পরে লাম্বার স্পন্ডিলাইটিস হয়ে থাকে। এটা কোনো কারণে না, এটা দেখবেন অনেকবার ভারী কাজ করলেও হয়ে যায়, অনেকবার ছোটবেলার মধ্যে কোনো চোট লেগে গেল তার একটা দুষ্ফল বয়স হলে দেখা যায়। তো অনেকগুলো কারণ আছে লাম্বার স্পন্ডিলাইটিস হওয়া। আর মেন হচ্ছে যে লাম্বার স্পন্ডিলাইটিসে আপনারা ট্রিটমেন্ট কিভাবে নিচ্ছেন। কেন কি ম্যাক্সিমাম লোক যেটা আমরা চেম্বারে আসে, সেটা আমরা শুনি যেটা পেশেন্ট ম্যাক্সিমাম টাইম ব্যথা ওষুধ খায়, পেন কিলার খায়, বা তেল মলম লাগিয়ে লাগিয়ে জিনিসটাতে এতটা ছিল কিন্তু অনেকটা বাড়িয়ে ফেলে। তারপরে পেশেন্ট একটা থাকে যে না আমার একটা এরকম ওষুধ দিন যে কালকে ব্যথা কমে যাবে। দেখুন, এটা একটা
রোগ আছে, এটা একটা ডিজিজ আছে, এটা কোনো ইয়ে নেই যে আজকে ব্যথা আছে কালকে ওষুধ খাবেন কমে যাবে, এইরকম করলে হবে না। না হলে কি হবে, আপনার স্পাইনের মধ্যে, লাম্বার স্পাইনের মধ্যে 5টা হাড় আছে, L1 থেকে L5, আর সেটা শেষ পর্যন্ত ওখানে S1 জয়েন্ট আছে যেটা সাইটিকা নার্ভ ওখান দিয়ে যায়, তো ওটাও চিপসে যায়, পাগুলো ব্যথা, পাগুলো ঝিনঝিন, পাগুলো অবশ হতে থাকে। তো মেন হচ্ছে এর যে ট্রিটমেন্ট, আপনি ট্রিটমেন্ট কিভাবে করতে চাইছেন সেটার উপরে ডিপেন্ড করছে। কেন কি লাম্বার স্পন্ডালাইটিস যদি 100 মধ্যে দেখবেন 80টা পেশেন্টের মধ্যে আছে লাম্বার স্পন্ডালাইটিস, কেউ জানে কারো ডায়াগনোসিস হয়নি, কারো বয়স হবার পর ডায়াগনোসিস হবে, তারও অনেক 22 বছর 23 বছরের মধ্যেও দেখা গেল যা লাম্বার স্পন্ডালাইটিস হয়ে গেছে। অনেকটা মহিলা যাদের পিরিয়ডিক সাইক্লেশন ঠিক না হয় তাদেরও কিন্তু দেখা গেল লাম্বার স্পন্ডালাইটিস। মেন হচ্ছে আপনার তল পেট যদি আপনি ভারী রাখেন তো লাম্বার স্পন্ডালাইটিস হবার চান্সটা বেশি থাকবে। বা যারা ওয়েট লিফটিং করছে, অনেক ইয়াং বয়সরা এখন জিম করছে, তো জিমের করার সময় যদি আপনি ওভার ওয়েট আপনি নিচ্ছেন সেখান দিয়েও লাম্বার স্পন্ডালাইটিস হওয়ার পুরো চান্স আছে। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন, ফোনে দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। কে রয়েছেন বলুন টেলিফোনে? নমস্কার ম্যাম। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। রঞ্জন দাস। কার সম্পর্কে জানবেন? বয়স কত? 27। কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার মানে পেটটা মাঝে মাঝে ব্যথা হয় আর গ্যাসের সমস্যা, তার সঙ্গে পেট পরিষ্কার হয়। বেশ, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের এই অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ, আমি তো প্রায় দেখছি, অনুষ্ঠান খুব ভালো লাগে আমাকে, আর অনেক কিছু জানতে পারি ডাক্তারবাবুর কাছ থেকে। বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, অনেক দিন ধরে আপনি প্রোগ্রামটা ফলো করছেন কিন্তু চেম্বারে তো আসছেন না। রোগ হলে আমি বারবার বলি, দেখো ঘরোয়া ট্রিটমেন্ট বা একটা সাময়িক আমরা আপনাকে উপচার বলবো, সেটা করলে আপনি কোনোদিনই ভাববেন না যে আমার রোগ কিওর হবে। হতে পারে আমরা যে অ্যাডভাইসটা দেবো সেটা নিয়ে আপনি দীর্ঘদিন ভালো আছেন, কিন্তু এটা না। দেখুন, কনস্টিপেশন যদি আপনার কোষ্ঠকাঠিন্য হবে তো আপনার শরীরের মধ্যে অ্যাসিড ফর্ম করবেই। এর মধ্যে কি হবে, যদি আমি ধরুন আপনাকে বললাম যে ঠিক আছে আপনি গরম জল খান, বিট লবণ খান, তাহলে কি হবে, কিছুটা দেখাই পাবেন, কিন্তু পার্মানেন্ট তো একটা সলিউশন পাচ্ছেন না। তো মেন হচ্ছে যে আমি পার্মানেন্ট সলিউশন কি করে পেতে পারি। তো দেখুন, প্রথম জিনিস হচ্ছে আপনাকে কম কম খেতে হবে, বারে বারে খেতে হবে। বয়স 27, খুব বেশি বয়স নেই। এই বয়সের মধ্যে মানুষ যা ইচ্ছা তাই খেয়ে নেবে, তারপরেও হজম করে নেবে, কিন্তু আপনার হজম শক্তি হচ্ছে না ডিউ টু কোষ্ঠকাঠিন্য। আপনার পেট পরিষ্কার হয় না। এবার আপনি যদি বলেন না আমার তো পেট পরিষ্কার হয়, রোজই পায়খানা যাই, রোজই পায়খানা গেলেই যে পেট পরিষ্কার হবে সেটা কোনো গল্প হয় না। অনেকবার পায়খানা রোজ করার পরও যতটা ক্লিয়ার হয়ে যাওয়া দরকার ততটা হয় না। তো তার জন্য কি আছে, আপনাকে ইন্টেস্টাইনটাকে ক্লিয়ার রাখতে হবে, কিছুটা লিভার ফাংশনে ওষুধ খেতে হবে। এইভাবে যদি আপনি 15 days to 30 days এটা যদি আপনি একটা ট্রিটমেন্টটা নেবেন তবে কিন্তু এটা পুরোপুরি সলিউশনটা পেয়ে যাবেন। তাও কিন্তু আপনাকে বলে রাখি, যেহেতু ফোন করেছেন, একটু ফাইবার মানে হচ্ছে যেই সব জিনিসের কাঁচা তরকারি, কাঁচা ফ্রুটস, মানে জুস না করে কাঁচা খাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে এটা কিছুটা কাজ হবে, কিন্তু আসল ট্রিটমেন্ট চেম্বারের মধ্যে আসলে পাওয়া যাবে। তো নদিয়া থেকে যেহেতু ফোন করছো, বহরমপুরেও চেম্বার আছে এবং হালি শহরেও চেম্বার আছে। তো হেল্পলাইন নাম্বারে ফোন করে চেম্বারে আসো, আমাদের যে ডাক্তার আছে, এক্সপার্ট আছে, অবশ্যই আপনার ট্রিটমেন্টটা করে দেবে। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরে আসবেন, যারা মনে করছেন নিজেদেরকে সুস্থ করে তুলবেন, তাদের জন্য দেখুন চেম্বারের বুকিং নাম্বার অর্থাৎ হেল্পলাইন নাম্বার, যেটা সবসময় বলা হয় সুস্থতার চাবিকাঠি, স্ক্রলে যাচ্ছে 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুরিশি চেম্বার রয়েছে। সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া বকুলতলা, চিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া। এছাড়াও রয়েছে বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা। বিভিন্ন জায়গায় আয়ুরিশির চেম্বার রয়েছে, ভবিষ্যতে আরো অনেক জায়গায় হবে এবং ফিমেল ডক্টরস এখানে রয়েছেন। কাজেই সমস্যার কোনো জায়গা ডাক্তারবাবুরা কিন্তু রাখেননি।
এবং যেহেতু বারবার বলছি আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ আপনি যে রোগ নিয়ে আসবেন সেই রোগের সমস্ত রিপোর্ট আপনি নিয়ে আসবেন এখানে ডাক্তারবাবুদের কাছে। চিকিৎসা নেওয়ার পরে ডাক্তারবাবুরা যখন রিপোর্ট করাবেন তখন আগের রিপোর্ট আর পরের রিপোর্টের যে ফারাক সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। এবং সেই রিপোর্ট নিয়ে যদি কোনো কথা জিজ্ঞাসা করার থাকে, রোগ নিয়ে জিজ্ঞাসা করার থাকে, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন 9831368397 এ। বারবার বলা হচ্ছে আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউর কেন ইউনিক, কেন আলাদা, কারণ এখানে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয় এবং রুট ট্রিটমেন্ট করা হয়। রুটটা যারা ধরতে পারে তারাই কিন্তু সমাধান করে দিতে পারে, তারাই কিন্তু আপনাকে রোগ থেকে বার করে নিয়ে আসতে পারে। আর এই কারণেই আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউর এতটা জনপ্রিয়, কারণ জনপ্রিয় শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনারা এখানে এসে ভালো থাকছেন, ভালো হয়ে বাড়ি ফিরছেন। হ্যাঁ, ডাক্তারবাবু আলোচনা করা হচ্ছিল লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে। আপনি বলছিলেন যে যাদের তলপেট ভারী হয়ে যায় সেক্ষেত্রে লাম্বার স্পন্ডিলাইটিস হওয়ার চান্স থাকে। এটা কি মানে একটু এজেড পার্সন যারা তাদের ক্ষেত্রেই হয় না বাচ্চাদের? একদম না। দেখবেন আমি বললাম না, লাম্বার স্পন্ডাইলাইটিস আপনারা যখন বুঝতে পারছেন ওই সময় আপনাদের বয়স হয়ে যাচ্ছে আফটার 35-40 কাছাকাছি, কিন্তু এই প্রবলেমটা স্টার্টিং হয়ে যাচ্ছে 22, 23, 24 এই এজের মধ্যে কি হচ্ছে আমাদের বোন ডেন্সিটি ভালো থাকে। ওই সময় আমরা বুঝতে পারছি না যে আমার এই রোগটা হয়েছে, কিন্তু যখন ধীরে ধীরে হার্টে বয়স হয়ে যাচ্ছে, ডেন্সিটি কমে যাচ্ছে, তারপরে কিন্তু কোমরে ব্যথা স্টার্ট হচ্ছে। কিন্তু যদি আপনি রিপোর্ট করাবেন দেখবেন আপনার L2 থেকে R5 তিনটে হাড় বসে গেছে বা দুটো হাড় বসে গেছে। তো দেখুন একদিনে তো হাড় বসে যায়নি, মানে কালকে আপনার প্রবলেম ফেস করছিল, আপনি ফিল করলেন, আর দুদিন পরে আপনি রিপোর্ট করালেন, দেখলেন তিনটে হাড় বসে আছে। তো এই যে তিনটে হাড় দুদিনের মধ্যে তো বসেনি, এটা হয়েছিল অনেকদিন থেকে। কিন্তু যেই তো আমাদের বয়সে এইরকম মানে একটা বলুন ল্যাথালজি ভাব ছিল না, সবসময় একটা এনার্জি ছিল, আমাদের বোনের মধ্যে ডেন্সিটি ভালো ছিল, ওই জন্য আমরা বুঝতে পারলাম না। কিন্তু প্রবলেমটা আপনার যখন স্টার্ট হয় 22, 23, 24 থেকে, আমি যেটা বললাম না, ব্যায়াম ম্যাক্সিমাম জিম করা যায়, 40 বয়সে তো যায় না, ম্যাক্সিমাম ছেলেরা যায় যখন 20, 22 এরকম বয়সের মধ্যে, তাহলে ওই সময় ওর কিন্তু লাম্বার স্পন্ডাইলাইটিস ধরে নেয়। আপনি যদি ব্যায়াম করে তাহলে দেখবেন ওখানে না ওরা একটা বেল্ট দিয়ে দেয়, যে আপনি যখন ওয়েট লিফটিং করছেন তাহলে বেল্টটা ব্যবহার করুন। অনেকজন আছে না বেল্ট ব্যবহার করবো কেন, তো এমনিও তুলে দেয়, তো সেখান দিয়ে কি হয় হাড় গুলো বসে যায়। আর আমি বারবার বলি না, দেখো রিপোর্ট বেস ট্রিটমেন্ট করো। কোমরে ব্যথা হচ্ছে, আপনি যে কোনো একটা ব্যথা ওষুধ খাবেন, অবশ্যই আপনার ব্যথা কমবে, কিন্তু যতদিন খাবেন ততদিনের জন্য। কিন্তু আপনি যদি একটা রিপোর্ট করবেন দেখবেন আমার তিনটে হাড় বসে গেছে, তারপরে আপনি কন্টিনিউয়াসলি 1 মাস 2 মাস আপনি ট্রিটমেন্ট করুন, হয়তো ব্যথা সেইভাবে কমবে না, কিন্তু যখন 3 মাস পরে আপনি রিপোর্ট করবেন তাহলে দেখবেন যে না আপনার যা কম্প্রেশন ছিল সেই কম্প্রেসটা এখন হাড় যেই বসে ছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেছে, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার ব্যথাটা কমে যাবে। কিন্তু সেই আয়ুর্বেদ হচ্ছে একটা সিস্টেমেটিক ট্রিটমেন্ট, ওই সিস্টেমেটিক ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে, তবে কিন্তু আপনার রোগের মুক্তি পাবেন। আর কিন্তু যদি আয়ুর্বেদিক ডক্টরের কাছেও গিয়ে আপনি বলবেন স্যার আমার ব্যথা কালকেই কমিয়ে দিন, তাহলে কিন্তু সিস্টেমেটিক ট্রিটমেন্ট হবে না, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হবে না। একদমই তাই ডাক্তারবাবু, আমরা আলোচনায় আবারও আসবো, তার আগে একজন বন্ধু আবার চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন বলুন টেলিফোনে? হ্যালো, আমি পঞ্চকোট থেকে বলছিলাম। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবো। কি নাম, বয়স কত? শান্তমন, আমার বয়স হচ্ছে 28। কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? সমস্যা বলতে আমার মাসেলের পেন হয়, এই যে পায়ের মাসেল গুলো আছে না, ব্যথাটা অনুভূতি হচ্ছে, পেন হচ্ছে এখন। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে? এটা প্রায় শীত পড়াকালীন হচ্ছে আমার, দেখতে পাচ্ছি। না সেটা কি এই বছরই শীত পড়াকালীন না বরাবরই শীত যখন পরে হয়? না না, এই বছরটাই দেখতে পাচ্ছি। বেশ, আপনি শুনতে থাকুন। 2-3টে কোশ্চেন আপনাকে করবো, সেটা আপনাকে উত্তর দিতে হবে। আপনি যখন পেচ্ছাপ করছেন, পেচ্ছাপ শেষে দিতে আপনার শরীরে কি একটু ঝাঁকুনি হয়? এখন অতটা বুঝতে পারি না, হয় মনে হয়, আমার তো অতটা বুঝতে পারি না। আচ্ছা, যখন আপনি দেখবেন যদি পা গুলো খুব দেরি, মানে আপনি পাটা ঘুরিয়ে বসে আছেন, মানে পাটা আপনি মুড়ে বসে আছেন, তারপরে কি পা গুলো ঝিনঝিন হচ্ছে? ওটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, এইটা আপনি শুনুন, একটা সুখবর আছে, একটা আবার খারাপ খবরও আছে। সুখবর এটা রয়েছে যে এটা আপনার যে প্রবলেমটা রয়েছে এটা ব্যথা প্রবলেম নেই,
ঠিক আছে, মানে আপনার এটা স্পন্ডালাইটিস হয়নি, এটা আপনার সাইটিকা হয়নি, এটা আপনার নার্ভের সমস্যাও হয়নি। এটা হচ্ছে আপনার সমস্যাটা ডিউ টু ডিফারেন্সেস অফ ক্যালসিয়াম এন্ড ভিটামিনস। ঠিক আছে, আপনার কিছু ক্যালসিয়াম বা কিছু ভিটামিন গুলো পেচ্ছাবে জড়িয়ে থেকে এটা বেরিয়ে যাচ্ছে, তার জন্য এই প্রবলেম গুলো আপনার হচ্ছে। আপনার ইউরিনেশন যতটা ক্লিয়ার হওয়ার দরকার ততটা হচ্ছে না, শরীরের মধ্যে ক্যালসিয়াম গুলো পেচ্ছাবের সাথে বেরিয়ে যাচ্ছে, তার জন্য আপনি আরো কিছু প্রবলেম গুলো ফেস করবেন, হয়তো আমি এখানে বলা ভালো হবে না, যখন আপনি চেম্বারে আসবেন বলতে পারি। তো এই জন্য আপনার এই সমস্যাগুলো হচ্ছে। তো মেন হচ্ছে আপনাকে ভিটামিন বা ক্যালসিয়াম শুধু খেলে হবে না, আপনার তো কি হচ্ছে লিকেজ হয়ে যাচ্ছে, তো সেই লিকেজটাকে স্টপ করতে হবে। আপনি ভাবছেন আমার ডাক্তারবাবু বললো ক্যালসিয়াম কম আছে, ভিটামিন কম আছে, আমি খেয়ে নেব। আপনার শরীরে ভিটামিন ক্যালসিয়াম আছে, আপনার এজ নেই যার ভিটামিন ক্যালসিয়াম নেই, কিন্তু কোনো কারণে আপনার ভিটামিন আর ক্যালসিয়াম বেরিয়ে যাচ্ছে, তো এটাকে আপনাকে স্টপ করতে হবে। যদি এটা আপনি করবেন দেখবেন আপনার ব্যথা সমস্যা অটোমেটিক ভালো হয়ে যাবে। আর না হলে কি হবে, আপনি তেল মলম লাগাবেন, ব্যথা ওষুধ খাবেন, দুদিন অবশ্যই ভালো থাকবেন, দুদিন পরে ওটা তেল মলমও কাজ দেবে না, দুদিন পরে ওই ব্যথা ওষুধও কাজ দেবে না। তো এরকম ভুলভাল ট্রিটমেন্টে যাবেন না, রুট ট্রিটমেন্টে যান। হয়তো সময় 15 দিন লাগতে পারে, কিন্তু যা হবে পুরোপুরি ভালো হবে। ফোন করার জন্য ধন্যবাদ। সাময়িক উপশম আর সম্পূর্ণ নিরাময়, এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে। সাময়িক উপশম মানে আমরা নিজেরা যখন ডাক্তারি করে ভুলভাল ওষুধ খেয়ে নিচ্ছি, সাময়িক ওই ডাক্তারবাবু বললেন এক্ষুনি ফোনটা যিনি করলেন যে তেল মালিশ করে নিলাম, একটু আরাম হয়ে গেল, এটা হচ্ছে সাময়িক উপশম, কিছুটা টাইমের জন্য। আর সম্পূর্ণ নিরাময় যেটা রুট ট্রিটমেন্ট, রুট ট্রিটমেন্ট তো নিজেরা হয় না, তার জন্য তো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ লাগে। আর রুট কিন্তু আয়ুর্বেদটাই কিন্তু রুট, কাজেই রুট ট্রিটমেন্টটা করান। যদি ভালোভাবে বাঁচতে চান, যদি সুন্দরভাবে নিজের যে কটা দিন বাঁচেন ভালোভাবে হেসে হাসি খুশি মনে থাকতে চান, তাহলে অবশ্যই কিন্তু আসতেই হবে আয়ুরিশি নেচার কেয়ার এন্ড কিওরে। বারবার বলছি, এত স্বল্প সময়ের মধ্যে সবকিছু ডিসকাশন করা সম্ভব হয় না। যেটুকু সময় ডাক্তারবাবুরা পান এখানে বোঝানোর চেষ্টা করেন, শুধু আপনাদের এটুকুই হয়তো হয়। কাজেই বিশদে যদি আপনারা জানতে চান বা ডাক্তারবাবুর কাছে আসতে চান, ফোন করে নিন। স্ক্রলে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ হেল্পলাইন নাম্বার, চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। আয়ুরিশি চেম্বার রয়েছে বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, ত্রিপুরা, বিভিন্ন জায়গায় রয়েছে। এখানে রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া, বকুলতলা, চিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া। আর রোগ নিয়ে আলাপ আলোচনা করতে পারেন, রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করুন 9831368397। ডাক্তারবাবু, লাম্বার স্পন্ডিলাইটিস তো যে কোনো সময় যে কোনো বয়স থেকেই সূত্রপাত হতে পারে। বাচ্চারা কত ভারী ভারী ব্যাগ নিয়ে স্কুলে যায়, আগে তো এটা হতো না। হ্যাঁ, কাজে এই যে একটা শিশু তার পিঠে এত বড় একটা বোঝকা চাপিয়ে দেওয়া হচ্ছে, লাম্বার স্পন্ডিলাইটিসের সূচনা মনে হয় সেখান থেকেই হয়ে যায়। দেখুন, ওটাও কিছুটা ভালো ঠিকও আছে, কিছুটা আবার বলবো না এটাও না। কেন কি দেখুন, আগে আমরা গ্রাম সাইডে দেখতাম, তাহলে কিন্তু 14 বছর 13 বছরের ছেলেরা মানে যারা চাষবাস করতো অনেক ভারী ভারী জিনিসগুলো বোঝাগুলো নিয়ে যেত, কিন্তু তাদের কিন্তু স্পন্ডিলাইটিস হতো না। আজকে স্পন্ডিলাইটিস হচ্ছে, কিছুটা হচ্ছে যেটা দেখুন আমরা শরীরের উপরে চাপ দিচ্ছি, কিন্তু শরীরটাকে সেইভাবে আমরা কি মানে ফুলফিল করতে পারছি, ভিটামিন ফুলফিল করতে পারছি আমি ক্যালসিয়াম, এই জায়গাটা দেখতে হবে। দেখুন আজকে আমরা যতই আপনার বলুন ফ্রুটস খান, যাই খান, কিন্তু আপনি সবই খাচ্ছেন ম্যাক্সিমাম হাইব্রিড খাওয়া। তো এই হাইব্রিড খাওয়ার জন্য কি হচ্ছে, শরীর ভালো, দেখতে ভালো, কিন্তু ফাফা শরীর। তো এই ফাফা শরীরের মধ্যে যদি আপনি ব্যাগ চাপাবেন, তো অবশ্যই আমি কি বললাম না, দেখুন লাম্বার স্পন্ডিলাইটিস কেন হয়, আপনার জিম করলে হয় না। আমি জিম যা করছেন তাতে বলছি না যে জিম করলে আপনার লাম্বার স্পন্ডিলাইটিস হচ্ছে, জিম করলে হয় না। কিন্তু কি হচ্ছে, আপনার ক্ষমতা ছিল 10 কেজি ওয়েট তোলার জন্য, আপনি কি করলেন, একটা বন্ধু দেখলেন, আমার বন্ধু তো খুব ভালো শরীর হয়ে গেল, আর আপনি কি করলেন, ওখান দিয়ে 30 কিলো ওয়েট লিফটিং করে নিলেন। এটা হচ্ছে ভুল। ওয়েট লিফটিং করা বা শরীরে বোঝা নেওয়ার এটা ভুল নেই, কিন্তু বোঝাটা কিভাবে নিচ্ছেন, আপনার শরীরে ক্ষমতা কতটা আছে, আপনি শরীরের মধ্যে কি সাপ্লিমেন্ট দিচ্ছেন, সেই সাপ্লিমেন্ট যদি আপনার শরীরের মধ্যে রয়েছে, তারপরে আপনি যদি ওয়েট লিফটিং করছেন তাহলে সমস্যা নেই। আমি কিন্তু কোন রকম সাপ্লিমেন্ট দিলাম না, কোন রকম আমি ফ্রুটস খাই না, কোন রকম আমি মানে হেলদি ফ্রুট খাই না, তাহলে কিন্তু কি করে হবে। তো আমাদেরকে জানতে হবে
যে আমাদের শরীরের জন্য কি কি হেলদি টিপস গুলো আছে। দেখুন আমরা আয়ুর্বেশির মধ্যে যখনই আমাদের চেম্বারের মধ্যে যারা এসছে তারা কিন্তু ভালো করেই জানে আমরা শুধু মেডিসিন প্রেসক্রাইব করে আপনাদেরকে ছাড়ি না, আপনাকে বুঝাই যে আপনার রোগের জন্য কি কি খাওয়া দরকার বা আপনি লাইফস্টাইলটাকে কিভাবে মেনটেন করলে আপনাকে আমার কাছে সবসময় আসতে হবে না। তো এই জিনিসটা যদি আপনারা বুঝে যাবেন তাহলে কিন্তু দেখবেন আপনার শরীরে রোগ আসবে না। কিন্তু আপনার রোগ হয়েছে, আপনি আসবেন, আমি ওষুধ দিয়ে দিলাম, তারপরে কি হবে 2 মাস পরে আবার আপনি আসবেন, স্যার ওটা তো ভালো হয়ে গেল, এবার আমার এই রোগ হয়ে গেল। তো মেন হচ্ছে আপনাকে ডিসিপ্লিন ডায়েট নিতে হবে। যদি ডিসিপ্লিন ডায়েট নেওয়া হয় তাহলে কিন্তু সমস্যাটার সমাধান হবে। আর না হলে কি হবে, এরকমই কিছুটা ওষুধ খেলেন, কিছুটা কম হয়ে গেল, তারপরে আবার প্রবলেম হলো, আবার যে জিনিসটা হলো। তো মেন হচ্ছে যদি আমরা নিজেকে চেঞ্জ না করি কোনো ডাক্তারই আপনাকে ভালো করতে পারবে না। আপনারা অনেকবার কথা বলে দেন যে না স্যার সুগারের ওষুধ তো খেয়েই যাচ্ছি, থাইরয়েডের ওষুধ তো খেয়েই যাচ্ছি, এটা কোনোদিন বন্ধই হচ্ছে না। তো আপনি নিজের জন্য কি করছেন? আপনি কি লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য ইচ্ছুক আছেন? আপনাকে আমি যদি বলবো দুটো জিনিস এটা করবেন আর দুটো জিনিস এটা খাবেন না, এটা করার বা এটা শোনার আপনার ক্ষমতা আছে? অনেক পেশেন্ট বলে, কিন্তু যখনই পেশেন্ট চেম্বারে বাইরে যায়, স্যার এত আমার হবে না। তো যদি না হয় তাহলে তো আপনাকে ওষুধ খেতে হবে। তো লাইফ স্টাইল ইজ আ মাস্ট ইম্পর্টেন্ট থিং, এটা আপনাকে চেঞ্জ করতেই হবে যদি আপনাকে ভালো হতে হয়। ডাক্তারবাবু, প্রতিবারই আপনি অনেকবারই বলেন যে ডায়েটের কথাটা, যে ব্যালেন্সড ডায়েট, তার মধ্যে কত শতাংশ ফাইবার, কত শতাংশ প্রোটিন থাকে, সেটা যদি আরেকবার বলে দেন। দেখুন আমাদের খাবার সবসময় 3 রকম খাবার হয়, যে কোনো মানুষই হোক। আমরা খাবার খাই কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফাইবার। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম কি হচ্ছে, আমরা ম্যাক্সিমাম ডোজ নিচ্ছি কার্বোহাইড্রেটে, ম্যাক্সিমাম ডোজ নিচ্ছি প্রোটিন উপরে, কিন্তু একদম মিনিমাম ডোজ নিচ্ছি ফাইবার। এটাই হচ্ছে ভুল। আমাদেরকে রেশিও রাখতে হবে 2:1:1, মানে 50% আমাকে ফাইবার রাখতে হবে, 25% আমাকে কার্বোহাইড্রেট আর 25% আমাকে প্রোটিন রাখতে হবে। এইবার ফাইবার কি জিনিস আছে, কার্বোহাইড্রেট কি জিনিস আছে, প্রোটিন কি জিনিস আছে, এটাও আপনাদের একটা প্রশ্ন থাকে। তো ফাইবার হচ্ছে কাঁচা তরকারি, ফাইবার হচ্ছে ডালিয়া, ফাইবার হচ্ছে গ্রিন ভেজিটেবলস, ফাইবার হচ্ছে ওটস, এই ধরনের জিনিসগুলো ফাইবার হচ্ছে। কার্বোহাইড্রেট কি জিনিস হচ্ছে, মাটি তলা জিনিস, আলু হলো, আপনার রাইস হলো, আপনার রুটি হলো, এইসব হয়ে যাচ্ছে কার্বোহাইড্রেট। প্রোটিন কি জিনিস হচ্ছে, ডাল হচ্ছে, ডিম হচ্ছে, নন ভেজ আইটেম হচ্ছে, পনির হচ্ছে। তো এই ধরনের হয়ে গেল প্রোটিন। তো আমরা কিন্তু ম্যাক্সিমাম কি করি, না রুটি তো বেশি খেতে হবে, ভাত বেশি, মানে আমার যদি ছোট বাচ্চা হয় তাহলে মা কি বলবে যে একটা রুটি দিয়ে কি হবে, ওকে 2টো রুটি দাও, ওকে 4টে রুটি দাও। কিন্তু এটা কোনোদিনই বলবে না ওকে গ্রিন ভেজিটেবলস বেশি দাও, ওকে স্যালাড একটু বেশি দাও। এই জিনিসটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই, যাওয়ার আগে আরো আরেকবার বলে দিয়ে যাই, যারা মনে করছেন আয়ুর্বেশী নেচার কেয়ার এন্ড কিউরে আসবেন, ফোন করে নিন 9903595252 এবং 9903795252। চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া, বকুলতলা, চিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এছাড়া বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, বর্ধমান, মালদা, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গায় আয়ুর্বেশী চেম্বার রয়েছে। ভবিষ্যতে আপনাদের চাহিদা অনুসারে আরো বিভিন্ন জায়গায় হতে চলেছে, আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো আপনাদের। ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়ে, সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আমাদের ডাক্তারবাবুদের পরামর্শ মতন চলুন। আসছি, নমস্কার। নমস্কার।